আমাদের 31st সেলিব্রেশন ইন ব্যাংকক। আমরা চলে যাচ্ছি আজকে পাতায়াতে। অনেক মজা মাস্তি হলো, আপনারা হয়তো অনেকে দেখেছেন ভিডিওতে যে 31st নাইট আসলে থাইল্যান্ডে কেমন হয়, স্পেশালি ব্যাংককে কিভাবে কাউন্টডাউন হয়। আর আজকে আমরা দুইজন, আমি এবং আমার ফ্রেন্ড ইন্ডিয়ান দেবরয়, তাকে নিয়ে চলে যাচ্ছি পাতায়াতে। আমার কি বাইক ভাড়া নিয়েছিলাম ইতিমধ্যেও আপনারা দেখেছেন, আর আমার বন্ধু একটি স্কুটি ভাড়া নিয়েছে। ওকে সাথে করে আমরা দুজন চলে যাচ্ছি আজকে পাতায়ার উদ্দেশ্যে। একটা ব্রেক লাগবে, মাথা ব্যথা হয়ে গেছে। তুমি বাইক নিয়ে ওখানে আসো। হ্যাঁ, অবশেষে চলে আসলাম পাতায়া। আর পাতায়ার এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম এরকম বিচ এরিয়াতে আসলে এরকম সুন্দর একটা রাস্তা আমার চোখে বললো। মালয়েশিয়া তো দেখেছিলাম, বাট মালয়েশিয়ার রাস্তাটা পাতায়া রাস্তার মতো সুন্দর না। আমাদের কক্সবাজার নিয়েও কিন্তু আমরা এরকম পরিকল্পনা করতে পারতাম, বাট কক্সবাজারের সরকার বা আমাদের সদিচ্ছার কারণে কিন্তু পাতায়ের মতো সুন্দর এরকম করে সাজানো গোছানো যদি আমাদের একটা কক্সবাজার মেরিন ড্রাইভ বা এরকম একটা ড্রাইভ লেন থাকতো, তাহলে কিন্তু আমরাও পর্যটন শিল্পে এগিয়ে যেতে পারতাম। তো বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে এখন দুপুর পেরিয়ে বিকাল, আর এই সময়টায় পাতায়ার এই সুন্দর সি বিচটা উপভোগ করি। পাতার বিচে আসার পরে আমি যে আসলে কক্সবাজারকে কি পরিমাণ মিস করতেছি, এটা আসলে বলে ভাষায় বোঝানো যাবে না। আমাদের এত সুন্দর একটা কক্সবাজার থাকার পরেও আমরা প্রপার ইউটিলাইজেশন, প্রপার প্ল্যানিং এর কারণে এরকম সুন্দর করে মানে সাজানো গোছানো কোনো কিছুই আমরা কিন্তু পাচ্ছি না। এই ব্যাপারগুলো আসলে আমরা যারা সাধারণ ট্যুরিস্ট তারা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড যেখানেই আপনি যান না কেন, দেখবেন বাংলাদেশের চাইতে কিন্তু বাহিরের ট্যুরিজম, বাহিরের পর্যটন এলাকাগুলি অনেক সুন্দর সাজানো গোছানো থাকে এবং প্রপার একটা সবকিছু পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে এইটা কোনোভাবে পাওয়া সম্ভব না। এই যে দেখেন, আর সবচেয়ে মজার ব্যাপার হয়তো ফটোগ্রাফার এসে ভরে যেত, ডিমওয়ালা এসে ভরে যেত, চানাচুর সবকিছু মিলিয়ে এলোমেলো একটা অবস্থা। এইটা একটা সুন্দর সাজানো গোছানো। এত সরকারি কর্মকর্তারা থাইল্যান্ডে ঘুরতে আসে, কিন্তু তারা কোনোভাবে এই ধরনের অভিজ্ঞতা অর্জন করে আমাদের দেশের ট্যুরিজমকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে না। শুধুমাত্র ট্যুরিজম, এই ট্যুরিস্টদের পকেট থেকে টাকা টাকা কিভাবে কাটা যায়, কিভাবে নেওয়া যায়, হাজার হাজার টাকা, 5,000, 10,000, 20,000 টাকা কক্সবাজারে লেগে যায় আমাদের সাধারণ 1 থেকে 2 দিনের একটা ট্রাভেলে। অথচ পাতায়ের মতো একটা জায়গায় আপনি চাইলে 5,000 টাকায় 2 দিন থাকতে পারেন। কিভাবে থাকতে পারবেন চলো দেখে আসে।
Can I see? Just to see. You will keep okay. Organic Thailand. You yeah, I don't. Organic Thailand product. Yeah. Pop eye Thailand. Pop eye. Yeah. Is it free? Free. Free. Joke free. ไม่โดนใครทำมาดิกินแล้วเสียตังค์เนี่ยเย็นหรอกกูดบัดเด้อบัดยูอิทก็แหละกูไม่ได้กูดเดี๋ยวอีกหน่อยติดตำเท้า তো আমরা পাতায় আসছি বিকালের দিকে আর দেখতে পেলেন কিছু বন্ধুদের সাথে পরিচয় হলো এখানকার লোকাল ফটোগ্রাফার। সো খুব বেশি খাতি জমানোর দরকার নেই, যতটুকু খায় অতটুকু খাবেন বা যতটুকু খাওয়ার যোগ্য যেটা আপনি খেতে পারবেন ওইটুকুই খাবেন, বাকিটা খাওয়া দরকার নেই। What about friend? See you. Coming back after hotel. Okay. Bye bye. সোজা বাইকটা না পিছনে বসে মজা নেই, তাই না? লেফট প্রথমে বলি 5,000 টাকায় কিভাবে আপনি পাতায়াতে থাকবেন, তাও আবার 2 দিন। শুরুতে হোটেলের কথা যদি বলি, আমরা যে হোটেলটা এখন যাচ্ছি সেই হোটেলটা বাংলা টাকা মাত্র 700 টাকায় ভাড়া নিছি। কীভাবে ভাড়া নিছি? বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ওয়েবসাইট ছিল, সেখান থেকে গুগল ম্যাপিং করে আমরা আশেপাশে অনেকগুলি হোটেল খুঁজে বের করছি যে হোটেলগুলি চিপ রেটে ছিল। এবং সেখানে মানে মূলত হচ্ছে আমার তো রাতে ভাই এখানে থাকার দরকার, আমার রাতে তো এখানে রিল্যাক্স দরকার নেই। সো আমি রিল্যাক্স করবো হচ্ছে বাহিরে। সো আমার হোটেলের পিছনে যদি আমি খরচটা বাড়িয়ে ফেলি তাহলে কিন্তু আমার ওভারঅল কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। মানে এমন একটা রুমে ঢুকছি যে রুমের সুইচ আছে উল্টা, ওখানে উল্টো ছিল, ইয়াদ আছে হোস্টেলে। ডিস্টার্বিং লাগছে না কি জিনিস? সবকিছুতেই মানে ইজিলি এসে গেছে। এভরিথিং ওয়াজ ফাইন এন্ড স্টিল নাও এভরিথিং ইজ গুড। হ্যাঁ। সো আমাদের এই হোটেলটি মাত্র 1 কিলোমিটার দূরে সেন্টার পয়েন্ট থেকে। তো আমরা এখানে যেহেতু 700 করে 2 দিন থাকবো 1400 টাকা। আর আপনারা যারা আশেপাশে থাকতে চান তাদের কস্ট একটু বেড়ে যাবে। সো যাদের স্কুটি ভাড়া নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু খুব সহজেই এখানে আশেপাশে যাতায়াত করতে পারবেন ইজিলি, আর হোটেলটাও খুঁজে বের করতে পারবেন। আর খাবার দাবারের ব্যাপারে যদি বলি, প্রতি বেলায় যদি আপনি 1 থেকে 150 বাতের মধ্যে খাবার শেষ করতে পারেন, মানে আমি যদি বলি 500 বাতের মধ্যে যদি প্রতিদিনের খাবার শেষ করতে পারেন, তাহলে আপনার 2 দিনে চলে যাবে হচ্ছে মাত্র বাংলা টাকায় 3000 টাকা। আর হোটেলের জন্য হচ্ছে 1400 টাকা, মানে 4500 টাকার মধ্যে যদি আপনি আপনার কস্টিংটা সেভ করতে পারেন তাহলে নাইট লাইফ এনজয় করে আপনি 2 দিন পাতায়াতে ইজিলি থাকতে পারবেন। আবারও বলছি, হোটেলটা কিন্তু রাত্রে শুধু থাকার জন্য, আপনার রাতে রিল্যাক্স করার জন্য। আর ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন যদি মনে হয় যে আর একটু রিল্যাক্স দরকার, তাহলে আপনারা আপনাদের নিজেদের মতো করে কস্টিংটা বাড়িয়ে নিতে পারবেন। খাবারের ক্ষেত্রে টিপস হচ্ছে আপনি 7-11 থেকে খাবার কিনতে পারেন, অথবা এলাকার ভিতরে যে ছোট ছোট শপগুলি আছে সেখান থেকে খাবার কিনতে পারেন। মাত্র 150 থেকে মানে 100 থেকে 150 বাতের মধ্যেই আপনি পেয়ে যাবেন।
সো ওভারঅল এই হচ্ছে কস্টিং। এর বাইরে যদি যান তাহলে এক্সপেন্সিভ হয়ে যাবে, আর আশেপাশে নাইট লাইফ সব কিছু আপনি খুব ইজিলি এনজয় করতে পারবেন। সো বন্ধুগণ, আজকের মতো এখানেই বিদায়। আজকে আমরা চলে যাব ওয়াকিং স্ট্রিটে, ওয়াকিং স্ট্রিটের নাইট লাইফ এনজয় করবো পরবর্তী আর একটা ভিডিওতে। আর আগামীকালকে কিন্তু আমরা যাব পাতায় সে বিখ্যাত ফ্লোটিং মার্কেট, এবং পাতা একটি সেঞ্চুরি একটা ট্রুথ একটা মন্দির আছে, পুরো নামটা আসলে এই মুহূর্তে মনে নাই। এই মন্দিরে আমরা যাবো ঘুরতে, এবং মন্দিরটা ঘুরে আমরা চলে যাব কোরাল আইল্যান্ডে। সো আগামীকালকে দেখা হচ্ছে কিন্তু কোরাল আইল্যান্ডে।